আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জবস্টেক বিডির পক্ষ থেকে আমি আরেকবার স্বাগতম জানাচ্ছি আব্দুর রহমানিকে আপনাদের সবাইকে আজকের এই ভিডিও সেশনটিতে। আজকে আমরা কথা বলবো ফ্রিল্যান্সিং এর একটি সবচাইতে পপুলার এবং সবচাইতে বড় মার্কেট প্লেস আপওয়ার্ক নিয়ে, যেখানে আমি কাজ করি। আপওয়ার্ক নিয়ে আমাদের অনেক কোশ্চেন থাকে, অনেক কিছু জানার, আপওয়ার্ক নিয়ে অনেক ভয়, কৌতূহল এগুলো কাজ করে আমাদের অনেকের মনেই। তো এই চিন্তা থেকে ভাবলাম যে আপওয়ার্ক নিয়ে কিছু সিরিয়াল ভিডিও করব। এই জিনিসগুলো করলে আশা করি আপওয়ার্ক নিয়ে যাদের যে রিকোয়ারমেন্টস বা কোয়ারিগুলো আছে এগুলো আপনাদের ইনশাল্লাহ সলভ হয়ে যাবে আশা করি। তো রেগুলারই কন্টিনিউয়াস চেষ্টা করব আপওয়ার্কের উপর ভিডিও দিতে কিছু, যেন আপনারা আসলে বেসিক আইডিয়াগুলো যেন আপনাদের হয়ে যায়। প্রাইমারি যখন আইডিয়াগুলো হয়ে যাবে তারপরে বাকি জিনিসগুলো আস্তে আস্তে আপনারা এমনিতে নিজেরাই বুঝতে পারবেন। সো চলুন ফার্স্ট অফ অল আমরা আগে আপওয়ার্কে যাই। লগ ইন করবো। অ্যাকাউন্ট এখন অনেকটা অ্যাপ্রুভ করার জন্য মাঝখানে টাফ হয়ে গেছিলো, এখন অনেকটা ইজি হয়ে গেছে। অ্যাকাউন্টের ব্যাপারটা আমি পরে বলি। অনেকেরই অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, অনেকেরই অ্যাকাউন্ট আছে, অনেকদিন হয়েছে, পুরান হয়েছে, কোনো কাজ করেননি, বা কিভাবে আসলে ক্লায়েন্ট ধরবেন বা কিভাবে আসলে প্রসেসগুলো করবেন, প্রাইমারি কি জিনিসগুলো মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো যদি একটু ফলো করা শুরু করেন বা খেয়াল করেন তাহলে আপনাদের কাজগুলো অনেক ইজি হয়ে যাবে। তো প্রথমে আমি আমার আইডিটাতে লগ ইন করে ফেলছি। আমি প্রবেশ করলাম আমার আইডিতে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি মূলত যে আউটলুকগুলো পাবেন এরকম আউটলুক এরকম থাকে। এর মধ্যে নতুন যারা একদম তাদের কিছু চেঞ্জ থাকবে এরকম। বেসিক জিনিসগুলো দেখেন এখানে, যেমন মোর দেন 30 আওয়ার্স উইক আমি লিখে রেখেছি যে আমার মানে অ্যাভেলেবিলিটি, হ্যাঁ, অ্যাভেলেবিলিটি আমাকে পাওয়া যাবে সপ্তাহে 30 ঘন্টার জন্য, মানে ফুল টাইম। সপ্তাহে 30 ঘন্টা হচ্ছে আপওয়ার্কের ফুল টাইম। এখানে আপনার সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত ওরা ওয়ার্কিং ডে হিসাবে ক্লায়েন্ট করে, শনি রবিবার এটা অফ রাখে। সো এই হচ্ছে আউটলুকটা। প্রোফাইল সাজানোর পরে আমরা যেভাবে পাই জিনিসগুলো এরকম আসে। লেফট সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জব ফিড। তো জব ফিডে হচ্ছে আমি এই জিনিসগুলো আসলে আমি এখানে দিয়ে রেখেছি জব ফিডে। এখানে হচ্ছে আমি চাই যেন এই রিলেটেড, এখানে যে রিলেটেডগুলো আছে এই রিলেটেড যখনই কোনো পোস্ট বা এই রিলেটেড যখনই কোনো ক্লায়েন্ট নতুন কোনো পোস্ট দিবে এগুলো যেন আমি আগে দেখতে পাই, এটার জন্যই এগুলো দিয়ে রাখে এখানে। এটাকে বলা হয় জব ফিড। আপনি যদি ফিড অ্যাক্টিভ করে রাখতে না পারেন তাহলে সমস্যা হবে কি, দেখেন এই যে পোস্টেড 3 মিনিটস এগো, এই জবটা 3 মিনিট আগে পোস্টিং হয়েছে। তো এমনিতেই বাংলাদেশ আমরা ইন্টারনেটের নেটওয়ার্কের কারণে অনেক সমস্যায় ভুগি। এই জন্য দেখা যায় জব পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমরা জবটা পাই না, আমাদের কাছে পৌঁছে যেতে 2 থেকে 3 মিনিট লাগে। তো আপনি যদি জব ফিডটাও অ্যাক্টিভ না করেন, মাই ফিড যদি অ্যাক্টিভ না করেন, তাহলে আপনি 3 মিনিটও পাবেন না। আপনি একটা জব পোস্ট হওয়ার দেখবেন 10, 15, 20, 25 মিনিট পরে আপনার কাছে এসেছে। তো তখন সেই জবটাতে আপনার অ্যাপ্লাই করে আর অ্যাপ্লাই করার মতো কোনো অপশন থাকে না, কারণ ততক্ষণে ওভারঅল 50, মানে ওভার 50-র উপরে আপনার অ্যাপ্লিকেশন পড়ে যায়। সো অ্যাকচুয়ালি ট্রাই করতে হবে ফার্স্ট 3 মিনিটসের মধ্যেই অ্যাপ্লাই করে ফেলা। কারণ হচ্ছে একজন ক্লায়েন্টের এত সময় নেই যে 50, 100 বা 200 আপনার সিভি থেকে সে বাছাই করবে। কারণ অত সময় যদি তার থাকতো তাহলে তার কাজটা সে নিজেই করতো। তো এগুলো হচ্ছে আসলে তাদের জন্য ছোট কাজ, হ্যাঁ, তারা বড় বড় জিনিসগুলো নিয়ে ব্যস্ত। তা কি করে, ছোট জিনিসগুলো এগুলো আমাদের কাছে আউটসোর্স করে ফেলে। যেমন উনি বেলারুসের, কারণ আমি যে আরবার রিফ্রেশ দেই দেখি যে নতুন কোনো জব আবার পোস্ট হয়েছে কিনা। এখন রিফ্রেশ দিয়ে দেখি, হ্যাঁ দেখেন এটা 6 মিনিট আগে ছিল, ওটাই, এই যে এটাই ছিল বেলারুস। এখনো কিছু আপডেট হয়নি কারণ আজকে সানডে চলতেছে। তো সানডেতে জব পোস্ট একটু কম হয়, কারণ সানডেতে ইউএসএ ছুটি, ইউএস কানাডাতে ছুটি থাকে, এই জন্য কম হয়। তো এই জন্য ফিডগুলো, হ্যাঁ, এখন কোশ্চেন করতে পারেন ভাইয়া জব ফিড কিভাবে করব, এগুলো আস্তে আস্তে সবই আপনাদের আমি পর্যায়ক্রমে দেখাবো। প্রথমে আমি কিছু বেসিক জিনিস যেগুলো, এগুলো হচ্ছে আপনাদের বুঝতে হবে। যেমন এই যে পেমেন্ট মেথড ভেরিফাইড, হ্যাঁ,
$600 উপরে ক্লায়েন্ট অলরেডি কাজ করাইছেন, এর পেমেন্ট আনভেরিফাইড, উনি ইসরায়েলের ক্লায়েন্ট। যেমন আমি আনভেরিফাইড যারা আছে এদের কাছে কখনোই আপনি এদের প্রপোজালে কখনোই আমি বিট করতাম না, কারণ আনভেরিফাইড মানে কি, সেই ক্ষেত্রে আপনার পেমেন্ট পেতেও পারেন, নাও পেতে পারেন। আর ভেরিফাইড হচ্ছে, এটা হচ্ছে একটা অপশন যেটা আপওয়ার্ক কি করে, আপওয়ার্কে আপনার ক্রেডিট কার্ড অ্যাড করে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে রাখতে হয়, সেখানে পেমেন্ট মেথডটা সিকিউর থাকে। যেমন ইনি অনেক বড় ক্লায়েন্ট, উনি অলরেডি $10,000 এখানে স্পেন্ড করে ফেলেছেন, অলরেডি $10,000 উপর উনি কাজ করাইছেন এখানে। ইন্ডিয়ান ক্লায়েন্ট $300 মধ্যে কাজ করাইছেন, উনি 1,000 কাজ করেছেন। তো প্লেন্টি অফ ওয়ার্ক ক্লায়েন্টস এখানে প্রতি মিনিটেই পড়তে থাকে প্রচুর, উনি $5,000 কাজ করাইছেন এরকম। তো আমরা হচ্ছে জব ফিটটা এই অনুযায়ী রাখি যে যেমন আমি যেই রিলেটেড কাজগুলো করি, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, ইমেল, ওয়েব ডিজাইন, ফটোশপ, পিএইচডি টু এইচটিএমএল, লিড জেনারেশন, ইন্টারনেট রিসার্চ, ওয়ার্ডপ্রেস, মূলত আসলে যে জিনিসগুলো নিয়ে কাজ করি আমি, সেই জিনিসগুলোই আমি ফিডে রেখেছি, যেন এই রিলেটেড, এই ক্যাটাগরি বা এই স্কিল রিলেটেড যখনই কোনো পোস্ট আপ হয়, সেগুলো যেন আমি 2 থেকে 3 মিনিটের মধ্যে কি করতে পারি, আমি অ্যাপ্লাই করে ফেলতে পারি। যদিও এখন আমার আর অ্যাপ্লাই করা হয় না, কারণ আমার মনে হয় না আমি লাস্ট কবে আসলে অ্যাপ্লাই করেছি। এই যে ওয়ান সাবমিটেড প্রপোজাল, সেটাও অনেক আগে, কারণ পার্মানেন্ট ক্লায়েন্ট সব আমার এখন তো ইনভাইটেশনই চলে আসে, যখন যে ক্লায়েন্টের কাজ দরকার হয় ইনভাইটেশন চলে আসে। তো ইনভাইটেশন চলে আসলে আমি কি করি, ওখান থেকে করে ফেলি। সো নতুন করে বিট করার মতো অপশন হয় না। যেমন সেই পুরান কানেক্ট থেকে আমার এখনো 2টা কানেক্ট আছে, আমি এখন পর্যন্ত কোনো কানেক্ট কিনিনি, এখনো আমার 2টা কানেক্ট বাকি আছে। সো কিনবো বলেও মনে হয় না ইনশাল্লাহ। তো আমি যদি আমার প্রোফাইলে যাই, এখানে প্রোফাইলে যাওয়ার পরে এই হচ্ছে আমার প্রোফাইল ক্যাটাগরিটা, জব সাকসেস 98% আপাতত, 100% থেকে একটু নেমেছে, টপ রেটেড। তো এই হচ্ছে আমার প্রোফাইল, এইভাবে করে আপনাদের প্রোফাইলগুলো সাজাতে হয়। এটা হচ্ছে স্পেশালাইজড প্রোফাইল, ম্যানেজ আলাদা, হ্যাঁ 2টা আলাদা ক্যাটাগরি। এটা হচ্ছে জেনারেল প্রোফাইল, এগুলো হচ্ছে আবার 2টা আলাদা স্পেশাল ক্যাটাগরি। যেমন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি কাজ করেছি এই পর্যন্ত $10,000, 10K। অনলাইন রিসার্চের ক্ষেত্রে কাজ করেছি 3K, হ্যাঁ। তো এরকম। আর জেনারেল প্রোফাইলে হচ্ছে টোটাল। তো টোটালটা আমি আর বলতে চাচ্ছি না, এটা আসলে যাই হোক, বুঝতেই পারতেছেন ব্যাপারটা। ওয়ার্ক স্টোরি আমার 23টা প্রোগ্রেস, এখন জব প্রোগ্রেস চলতেছে। 25টা ছিল, রিসেন্টলি 2টা জব ক্লোজ হয়েছে, 2 বছর ক্লোজ করা হয়েছে। এ হচ্ছে আপনার এরকম করে আপনার কি করা হয়, কাজগুলো শেষ হয়ে গেলে ক্লায়েন্টের ফিডব্যাক পড়ে। এই ফিডব্যাকগুলো খুব ইম্পর্টেন্ট। আপনার যত 5 স্টার ফিডব্যাক থাকবে, আপনার তত কাজ পেতে সুবিধা হবে। এরকম করে পোর্টফোলিও অ্যাড করতে হয়, কাজের স্যাম্পল পোর্টফোলিও অ্যাড করা আছে আমার এখানে 3 পৃষ্ঠা পর্যন্ত। এরকম পোর্টফোলিও অ্যাড করতে হয়। পোর্টফোলিও অ্যাড করার পরে আপনার এগুলো হচ্ছে আসলে স্যাম্পল, মানে এই কাজগুলো আমি পারি, এগুলো প্রুফ হিসেবে, হ্যাঁ, এগুলোর এগেনস্টে আসলে এগুলো করা। স্কিল অ্যাড করা হয়েছে, আর বেসিক কিছু জিনিস ইনফরমেশন দেওয়া হয়েছে। এই হচ্ছে মূলত প্রাইমারি ব্যাপারটা। তো এখান থেকে যখন আমি আবার কি করতে পারি, আমি যখন প্রোফাইল সেটিংয়ে চলে যাব, বা আমি এখানে আবার চাইলে ক্লায়েন্ট অ্যাকাউন্ট করা যায়। যেমন এটা হচ্ছে আমার ক্লায়েন্ট অ্যাকাউন্ট, মানে অ্যাট এ টাইম আমি ফ্রিল্যান্সার হিসেবেও কাজ করতে পারবো, আবার আমি কি করব, ক্লায়েন্ট হিসেবেও কাউকে হায়ার করতে পারবো। সেটিং থেকে আমার জিনিসগুলো কি করতে হয়, যদি আমার কোনো এডিটিং এর অপশনগুলো থাকে করতে হয়। এর জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, ভেরিফাইড করতে হয়। সেটিংয়ে যখনই আপনি যাবেন তখন এগুলো অথরাইজ করতে হয়, অথরাইজ করা হয়। তো যাক, এখন আর অথরাইজে যেতে চাচ্ছি না। বাট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো বুঝলেন, যে পেমেন্ট ক্লায়েন্টদের যা পেমেন্ট মেথড ভেরিফাইড নাই, হ্যাঁ, এমন ক্লায়েন্টদের কাজে বিট করবেন না। আর হচ্ছে যে সর্বোচ্চ চেষ্টা করবেন যে 3 থেকে 4 মিনিটের মধ্যে অ্যাপ্লাই করে ফেলতে। এর মধ্যে কিছু ব্যাপার আছে, হ্যাঁ, অ্যাপ্লাই করার আগে অনেক জিনিস খেয়াল করতে হয়। আসেন আমি দেখি জিনিসটা, যদি যাই ফাইন্ড ওয়ার্কে যাই, কিছু জিনিস মাথায় রাখবেন। যেমন আসেন, ওনার অবশ্যই অনেক কাজ আছে। ধরলাম ওনাকে রাইট বাটন ক্লিক করে খুলি, যেহেতু উনি $990, আচ্ছা $90 নো, আমি বড় একজনের কাছে যাই। $9,000 উনি স্পেন্ড করেছেন, উনি অস্ট্রেলিয়ার একজন ক্লায়েন্ট, হ্যাঁ, উনি ইনস্টাগ্রামের জন্য একটা চ্যাটবোর্ড বানাতে চাচ্ছেন। তো যাই, এখানে দেখতে হবে, যেমন অনেক ক্লায়েন্টের না কিছু পছন্দের ফ্রিল্যান্সার আছে, এরা দেখা যায় ঘুরে ফিরে তাদেরকে হায়ার করে। আপনাকে একটা জায়গায় একটা বিট বা একটা কানেক্টের অনেক মূল্য, এখন বিট করার জন্য কানেক্ট কিনতে হয়, পারচেস করতে হয়, সো কানেক্টের অনেক মূল্য।
এজন্য আপনাকে আগে দেখতে হবে কোথাও বিট করার আগে, এগুলো কিন্তু খুব কুইক, ওই 2-3 মিনিটের মধ্যে আপনাকে এগুলো সলভ করতে হবে, দেখতে হবে। মানে আপনাকে বিদ্যুৎ গতিতে, দ্রুত গতিতে আপনাকে কি করতে হবে, এগুলো ম্যানেজ করতে হবে, খেয়াল রাখতে হবে। যেমন আপনাকে দেখতে হবে যে এই যে ক্লায়েন্ট, এই ক্লায়েন্টের আরো কাজ চলতেছে, হ্যাঁ, এই কাজগুলো এখানে আমি কি দেখবো জানেন, আমি দেখবো যে তার পার্মানেন্ট কোনো ক্লায়েন্ট, ফ্রিল্যান্সার আছে কিনা। যেমন এই কাজগুলো দেখি জব ইন প্রোগ্রেস, এই কাজগুলো চলতেছে, এখানে দেখা গেল হারপ্রিত এইস, মানমিত কে, পিটারো, থংপিনো, মানিয়েস, তার মানে এর নির্দিষ্ট কোনো পছন্দের ফ্রিল্যান্সার নেই। তো আমি চাইলে কিন্তু আমি এখানে বিট করতে পারতাম, যদি আমি হতাম বিটের অপশন থাকতো, এটা আমার সঙ্গে যাইতো, বা আমি যদি বিট করার ইচ্ছা থাকতো তাহলে আমি এটা বিট করতাম। আওয়ারলি রেট উনি খারাপ দিচ্ছেন না, অ্যাভারেজলি উনি প্রায় $13.5 মতো করে দেন ঘন্টা প্রতি কাজের জন্য। ফাইন, আমি যেটা দেখাতে চাচ্ছি আসলে, আমি দেখি এখানে পাই কিনা, নিড ইবে শপ টেমপ্লেট অ্যান্ড ডিজাইনিং। এটা ইবে একটা শপ স্টোর, অনলাইন স্টোর, আপনারা জানেন অ্যামাজনের মতো, ওইখানে সেল করার জন্য যাই কিনা দেখি। যেমন এখানে জব ইন প্রোগ্রেস, এখানে কাদের কাদের, এই যে দেখেন, হ্যাঁ দেখেন এইখানে 2000 অ্যানিভার্সারি কার্ডস ডিউ অন April 20, অ্যালিসা প্রিন্সেস, উনি এই কাজটা করেছেন একদম রিসেন্টলি, মেতে শেষ করেছেন, হ্যাঁ, $300 পেয়েছেন। আবার দেখেন এই অ্যালিসা প্রিন্সেসকে উনি আবার আরেকবার কাজ দিয়েছেন, স্ট্রাইকার্স টু ডিজাইন। তার মানে বুঝতে নিলাম আমি যে ডিজাইনিং এর কাজের জন্য সম্ভবত অ্যালিসি প্রিন্সেস ওনার পছন্দের একজন ফ্রিল্যান্সার। আমি যদি নিচে যাই দেখি আরো আছে কিনা, দিমিত্র, এই যে দেখেন উনিও ওনার একজন রেগুলার কাস্টমার প্রায়। হেমাডি, দেখেন দিমিত্রোভিচ, হ্যাঁ, তারপরে দিমিত্রোভিচ বোধ হয় আরেকটা আছে দেখলাম এখানে, ইনশাআল্লাহ দিমিত্রোভিচ, রাফিয়া এম, অ্যালিশা প্রিন্সেস, দিমিত্রোভিচ। নিচে যাই একটু, ভিউমোর 31, দিমিত্রোভিচ, ইনজিন, এমডিআর, রিয়াজুল মাসুদ আর, এনআসি, টিমানি আলী, নয়ন সি, রানুয়েস। ওনাকে পরপর 2টা কাজ দিচ্ছে ভেক্টর ডিজাইনিং, তার মানে ভেক্টর ডিজাইন টাইপের কাজের জন্য রানুয়েস হচ্ছে ওনার পার্মানেন্ট ফ্রিল্যান্সার। তো এরকম ভাবে দেখতে হবে যে আসলে ওনার পার্মানেন্ট কিছু নির্দিষ্ট ফ্রিল্যান্সার আছে কিনা। যেমন ধরেন আমার ক্লায়েন্ট যদি কোনো জব পোস্ট করে আমাকে টার্গেট করে, তাহলে ওখানে অন্য যতজনই বিট করুক না কেন এবং যত লেসেই বিট করুক না কেন উনি আমাকে হায়ার করবেন। এখানে একটা মজার ব্যাপার খেয়াল করবেন যে আপনি ভাবলেন যে আপনাকে ক্লায়েন্ট, ধরেন আপনাকে একটা প্রজেক্টের জন্য ক্লায়েন্ট হায়ার করেছে $200, সো আপনি ভাবলেন ঠিক আছে ওইখানে যদি কেউ $150 বিট করে ফেলে তাহলে কি কাজটা তারে দিয়ে দিবে কিনা, নো। এরা আমাদের মতো না, এরা এদের পার্মানেন্ট যে আপনার ফ্রিল্যান্সার থাকে এদের সঙ্গে এরা সম্পর্ক নষ্ট করে না, এরা বরং আরো বিরক্ত হয় যদি ওই রেটের চাইতে কম রেটে কেউ অফার করে, এরা এগুলো পছন্দ করে না। তো আমাদের বাংলাদেশ থেকে অনেকেই কাজগুলো করে, হ্যাঁ, এগুলোর জন্যই আসলে আমাদের অনেক জায়গায় বদনাম হয়, এটা ঠিক না। এটা হচ্ছে যে প্রত্যেক ফ্রিল্যান্সারেরই আপনার পার্মানেন্ট বা নির্দিষ্ট কিছু সংখ্যক কি আছে, ক্লায়েন্ট আছে, আবার প্রত্যেক ক্লায়েন্টেরও নির্দিষ্ট কিছু পার্মানেন্ট ফ্রিল্যান্সার আছে কাজ করার জন্য। এখানে ভালোবাসা বা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কাজ করে। তো এটার জন্য কি হয়, আপনাকে খেয়াল করতে হবে সবসময় আগে একটু একটু মানে ইনস্ট্যান্ট 30 সেকেন্ডের মধ্যে আপনাকে চেক করে দেখতে হবে যে তার নির্দিষ্ট কোনো পছন্দের ফ্রিল্যান্সার আছে কিনা। কোনটাই দেখবেন আপনি, সেটাই দেখবেন যে জবটা পোস্ট হয়েছে, এই যে জবটা পোস্ট হয়েছে, হ্যাঁ, আপনাকে দেখতে হবে যে এই জবটা পোস্ট হয়েছে এই ক্যাটাগরিতে উনি আগে কোনো ফ্রিল্যান্সারকে দিয়ে কাজ করিয়েছেন কিনা। যদি করিয়ে থাকেন তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন 99% সম্ভাবনা আছে আপনি কাজটা পাবেন না, ওইটা সেই ফ্রিল্যান্সারের জন্যই করা হয়েছে। হ্যাঁ, এরকম যেহেতু এখন জব পোস্টিং করতে হয় এই জন্য করে, অনেক সময় আবার অনেকে করেও না, সরাসরি কি করে যখন বিশ্বস্ততা চলে আসে, যেমন আমার অনেক ক্লায়েন্ট এখন আর এখানে জব অফারই করেন না, ওনারা কি করেন আপনি সরাসরি বলে দেয় যে এই কাজ আছে এটা করে ফেলো, এটা এইভাবে। তো এটা যখন আপনার একজন ক্লায়েন্টের সঙ্গে তো সম্পর্ক এইভাবে হয় না, 2 বছর 3 বছর 4 বছর পরে যখন আপনার একটা রিলেশন হয়ে যায় তখন কি হয়, বিশ্বাসের উপর কাজ করা হয়। বাট এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে, হ্যাঁ, সে কি ধরনের, তার আওয়ারলি রেট সে কত দিচ্ছে, এগুলোর উপরে খেয়াল করলে বুঝবেন সে আসলে মানে কিপ্টে টাইপের ক্লায়েন্ট কিনা অথবা সে ব্রড মাইন্ডেড ক্লায়েন্ট কিনা, তার সম্পর্কে যারা ফ্রিল্যান্সার তারা কি রিভিউ দিচ্ছে, তারা ভালো রিভিউ দিচ্ছে কিনা। কারণ আপনার ক্লায়েন্টটাও ভালো হতে হবে, ক্লায়েন্ট ভালো না হলে কিন্তু আপনি কাজ করে মজা পাবেন না। হ্যাঁ, তো ওনার কিন্তু আমরা দেখলাম যে পছন্দের ওনার 2-3 জন কিন্তু কি আছে, ফ্রিল্যান্সার ওনার আছে, পছন্দের 2-3 জন ফ্রিল্যান্সার ওনার আছে। এই জন্য এই জিনিসগুলো খুব খেয়াল রাখতে হবে। আরেকটা ব্যাপার যেটা ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো কখনোই করবেন না, যেমন
এই যে ভুলে একটা ডাউনলোড এগুলো মাইরা টাইরা দিবেন না কখনো, ঠিক আছে? এগুলো করবেন না, এগুলো করার দরকার নেই, ফিচার জব এটা, এগুলো করবেন না। তবে চেষ্টা করবেন পেমেন্ট ভেরিফাইড যেগুলো আছে এগুলোতে করার। আর নিজের স্কিলের সঙ্গে মিলে না এমন কোনোটার মধ্যে অ্যাপ্লাই করতে যাবেন না। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে, সেটা হবে রেসপন্স রেট। দেখা গেল আপনাকে একটা ইনভাইটেশন পাঠাইছে একজন ক্লায়েন্ট, কিন্তু আপনার স্কিলের সঙ্গে, মানে আপনি বুঝলেন যে না আমার যে স্কিল আছে স্কিলের সঙ্গে এটা যাচ্ছে না, আমি পারবো না। আপনি চুপ করে বসে থাকলে হবে না, আপনি ওই প্রজেক্টটা রিজেক্ট করতে হবে এবং রিজেক্ট করে ক্লায়েন্টকে কারণটা বলতে হবে। আপনারা যদি বুঝেন যে আপনি এটা পারতেছেন না, তাহলে আপনাকে বলতে হবে যে স্কিল আমার স্কিলের সঙ্গে ম্যাচিং হচ্ছে না। অথবা যদি এমন হয় আপনি আদার্স কোনো প্রজেক্টে অনেক বিজি, এই প্রজেক্টে সময় দিতে পারবেন না, তাহলে আপনাকে বলতে হবে যে বিজি উইথ আদার ক্লায়েন্টস প্রজেক্ট। আপনাকে রিপ্লাই দিতে হবে, কারণ রিপ্লাইয়ের ব্যাপারটা হচ্ছে এখানে রেসপন্স রেট কাউন্ট করা হয় আপওয়ার্কে। হ্যাঁ, একজন কাস্টমার যখন বা একজন ক্লায়েন্ট যখন একটা জব পোস্ট করে, তখন তাদেরকে আমরা ওই এসইও টাইপের মতো করে, এসইওর মতো করে কি করে, আপওয়ার্ক থেকে অটো কিছু ফ্রিল্যান্সারের সাজেশন দেওয়া হয়, সেই যে জবটা ছেড়েছে সেই জবের সঙ্গে রিলেটেড স্কিল যাদের ম্যাচ করে তাদের জন্য। এর মধ্যেও তারা বাছাই করে যাদের রেসপন্স রেট ভালো, মানে সবসময় রেসপন্স করে, এদেরকে দেয়। এখন ধরেন একজন ক্লায়েন্ট আপনাকে একটা ইনভাইটেশন পাঠাইলো, আপনি 3 দিন পরে এটা দেখলেন, 3 দিন পরে রিপ্লাই দিলেন, তাহলে আপওয়ার্ক কিন্তু ব্যাপারটা এটা ভালোভাবে নেবে না, তার মানে আপনার রেসপন্স রেট ভালো না। আপনি একজন ইররেসপন্সিবল এবং ইররেগুলার ফ্রিল্যান্সার। ইররেগুলার এবং ইররেসপন্সিবল ফ্রিল্যান্সারদের আপওয়ার্ক পছন্দ করে না। তো এরা চায় যে আসলে, কারণ আপওয়ার্ক তো বিজনেস করতে বসছে, একজন ক্লায়েন্ট এবং একজন ফ্রিল্যান্সারের মধ্যে যখন একটা চুক্তি সম্পন্ন হয় বা একটা কাজ ডেলিভারি হয়, তখন কিন্তু তারা একটা পার্সেন্টেজ পায়, বোথ পার্টিস থেকে পায় তারা। হ্যাঁ, তারা যেমন ক্লায়েন্ট থেকেও পায়, আমাদের ফ্রিল্যান্সারদের থেকেও পায়। সো তারা চাবে কাদের? তারা চাবে যারা অলওয়েজ অ্যাক্টিভ। তারা কিন্তু এমন কারো প্রোফাইল বা নাম সাজেশন করতে চায় না ক্লায়েন্টকে যে 2 দিন বা 3 দিন পরে অ্যাকাউন্টে ঢুকে বা 2 দিন 3 দিন পরে রেসপন্স করে, বা অনেক সময় ক্লায়েন্টের ইনভাইটেশন কোনো রেসপন্সই পাঠায় না। হ্যাঁ, মানে নিজের সম্পত্তি মানে রেসপন্স পাঠায় না। এখানে আপনাকে রেসপন্স করতে হবে। রেসপন্স রেটটার উপর অনেক কিছু ভ্যারি করে। হ্যাঁ, রেসপন্স রেটের একটা অ্যালগরিদম আছে, এটার উপর অনেক কিছু নির্ভর করে যে আপনার প্রোফাইলটা ক্লায়েন্টের কাছে শো করবে কি করবে না। এই হচ্ছে কিছু বেসিক জিনিস। হ্যাঁ, এরপরে আমরা ডে বাই ডে কি করবো, আস্তে আস্তে আরো ডিপ জিনিসগুলোতে যাব। বাট ফার্স্ট অফ অল আজকে আমি এতটুকুই রাখলাম জিনিস। আমি এরপরে কিছু চমৎকার চমৎকার জিনিস দেখাবো আপনাদের। ক্লায়েন্ট ডিল, ক্লায়েন্ট হ্যান্ডেল করা, কোন জব, এর মধ্যে আবার ক্লায়েন্ট মানে ধরেন পেমেন্ট মেথড ভ্যারিফাইড থাকলেও কার্ডটায় অ্যাপ্লাই করবো, কার্ডটায় অ্যাপ্লাই করবো না। আবার ধরেন পেমেন্ট মেথড ভ্যারিফাইড না, তারপরেও অ্যাপ্লাই করা যাবে, কাদেরটা যাবে কিভাবে বুঝবো, এগুলো নিয়ে আরো চমৎকার চমৎকার ডিটেলস কিছু ভিডিও আসতেছে নেক্সটে। ঠিক আছে, আমি হয়তো অনেক বেশি কিছু জানি না, বাট আমি যতটুকু জানি ততটুকু চেষ্টা করব আপনাদের মধ্যে মানে আপনাদের মাঝে শেয়ার করতে। আমার জানাতে শেয়ার করতে এগুলো ভালো লাগে। সো আপনাদের যদি কোনো হেল্প হয় বা আপনাদের যদি কোনো উপকার আসে ভিডিওগুলো, তাহলে এটাই হবে আমার জন্য একটা বড় পাওয়া। সো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশনের জন্য বেল আইকন প্রেস করে রাখুন। নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য একটু আমাদের চ্যানেলটা কষ্ট করে লাইক শেয়ার করেন, আপনার বন্ধু বান্ধবদেরকে রিকোয়েস্ট করেন দেখার জন্য। আমাদের এখানে অনেক ছোট ছোট টিপস ট্রিক্স এগুলো নিয়ে, ফ্রিল্যান্সিং সেক্টরের অনেক কিছু নিয়ে আমরা ভিডিও আপ করার চেষ্টা করতেছি। হ্যাঁ, কারণ বিশাল একটা সেক্টর, $1 বিলিয়ন মার্কেট প্লেস। আমরা চাচ্ছি আমাদের দেশের ছেলেমেয়েরা আরো ব্যাপকভাবে এখানে এগিয়ে আসুক। এটার জন্য আমাদের এই ছোট চেষ্টা, ক্ষুদ্র প্রচেষ্টা। তো জবস্টিক ভিডিওর সঙ্গে থাকুন, ভালো থাকুন সবাই। সি ইউ নেক্সট টাইম অন। থ্যাংক ইউ এভরিওয়ান।